কুল্লু নফসিন জায়কাতুল মৌত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা জীবনে অনেক যাত্রার প্রস্তুতি নেই। বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট করি, ব্যাগ গুছিয়ে নেই। কিন্তু এমন এক যাত্রা আমাদের সবার সামনে অপেক্ষা করছে, যার টিকিট কনফার্ম, কিন্তু সময়টা গোপন। সেই যাত্রা হলো কবরের পথে যাত্রা। আজ আমরা সেই অচেনা জগতের প্রতিটি ধাপ জানব। আপনি এখন যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, ঠিক 100 বছর পর এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আপনার ঘর, আপনার প্রিয় ফোন, আপনার সম্পদ সব অন্য কেউ ব্যবহার করবে। আপনি থাকবেন মাটির নিচে, অন্ধকার এক ঘরে। কেমন হবে সেই প্রথম রাত? আজকের এই আলোচনা কোনো গল্প বা কল্পনা নয়। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, ঠিক সেভাবেই আমরা জানব মৃত্যুর ঠিক আগ মুহূর্ত থেকে কবরে প্রশ্ন উত্তর পর্যন্ত কি ঘটে। এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। মৃত্যুর ঠিক আগ মুহূর্ত, ডাক্তারি ভাষায় যাকে বলে ক্লিনিক্যাল ডেথ, কিন্তু ইসলামে একে বলা হয় সাকারাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা। এই সময় মানুষের দৃষ্টি খুলে যায়, সে এমন কিছু দেখে যা অন্যরা দেখে না। শয়তান এই শেষ মুহূর্তেও ঈমান চুরির চেষ্টা করে। হঠাৎ রুমের পরিবেশ বদলে যায়। যদি লোকটি নেককার হয় তবে তার চোখ শান্ত হয়ে যায়, আর যদি পাপী হয় তার চোখ উল্টে যায় ভয়ে। কেন জানেন? কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আলাইহি এবং তার সঙ্গীরা এসে হাজির হন। নবীজি বলেছেন, নেককার বান্দার সামনে ফেরেশতারা সূর্যের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আসেন, তাদের হাতে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। আর পাপী বান্দার সামনে আসে কালো কুৎসিত চেহারার ফেরেশতারা, তাদের হাতে থাকে জাহান্নামের চট। মালাকুল মাউত আলাইহি নেককার ব্যক্তির মাথার কাছে বসেন এবং বলেন, হে প্রশান্ত আত্মা, আল্লাহ ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তখন রুহটি শরীর থেকে এত সহজে বেরিয়ে আসে যেমন কলসি থেকে পানি গড়িয়ে পারে, কোনো কষ্ট হয় না। কিন্তু আল্লাহ মাফ করুন, যদি লোকটি পাপী হয়? মালাকুল মাউত বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর গজব ও ক্রোধের দিকে বেরিয়ে আয়। তখন রুহ শরীরের ভেতরে পালানোর চেষ্টা করে। ফেরেশতারা তখন তাকে টেনে হিঁচড়ে বের করেন। ভেজা পশমের ভেতর দিয়ে কাঁটাযুক্ত লোহার শিক টানলে যেমন ছিঁড়ে ফুঁড়ে যায়, ঠিক তেমন যন্ত্রণায় তার মৃত্যু হয়। রুহ বের হওয়ার পর চোখ নিধর হয়ে যায়। দুনিয়ার মানুষ তখন কান্নাকাটি করে। ডাক্তার বলে হি ইজ ডেড। কিন্তু মৃত ব্যক্তি সব শুনছে, সব দেখছে, কিন্তু সে আর উত্তর দিতে পারছে না। তার যাত্রা তখন ভিন্ন জগতে শুরু হয়ে গেছে। রুহ বের হওয়ার পর ফেরেশতারা এক মুহূর্তও দেরি করেন না। নেককার রুহকে জান্নাতের রেশমি কাপড়ে পেঁচিয়ে আকাশের দিকে নিয়ে যান। শরীর থেকে বের হয় মিশকের চেয়েও দামি সুগন্ধি। আকাশের ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে এই পবিত্র আত্মা? তার সুন্দর নাম ধরে ডাকা হয়। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এভাবে সপ্তম আকাশ পর্যন্ত তার জন্য দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার বান্দার নাম ইল্লিয়িনে লিখে রাখো। অন্যদিকে পাপী রুহ থেকে পচা দুর্গন্ধ বের হয়। আকাশের দরজায় গিয়ে ফেরেশতারা নক করেন, কিন্তু বলা হয় না, এর জন্য আকাশের দরজা খোলা হবে না। পাপীর রুহকে ওপর থেকে সজোরে ছুঁড়ে মারা হয়। এরপর কবরস্থ করার আগ পর্যন্ত রুহ তার জানাজার পাশে থাকে। সে তার গোসল, কাফন সব দেখতে পায়। সে চিৎকার করে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু সেই চিৎকার মানুষ বা জিন শুনতে পায় না, পেত তবে ভয়ে জ্ঞান হারাত। এরপর আসে সেই কঠিন মুহূর্ত। আপনজনরা যখন লাশ কবরে নামায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। মাটির নিচে শুইয়ে দিয়ে বাঁশ দিয়ে ঢেকে অন্ধকার করে সবাই চলে যায়। রাসূল বলেছেন, মৃত ব্যক্তি চলে যাওয়া আত্মীয়দের জুতার শব্দও শুনতে পায়। যখন সবাই চলে যায় তখন মাটি কথা বলে ওঠে। কবর চাপ দেওয়া শুরু করে। যদি কেউ এই চাপ থেকে রেহাই পেত তবে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু পেতেন, কিন্তু কবর তাকেও চাপ দিয়েছে। পাপীর জন্য কবর এত জোরে চাপ দেয় যে এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যায়। আর মুমিনের জন্য কবর হয় মায়ের কোলের মতো আরামদায়ক। হঠাৎ কবরের মাকি ভেদ করে দুজন ফেরেশতা আসেন, মুনকার ও নাকির। তাদের চেহারা ভয়ঙ্কর কালো, চোখগুলো নীল আগুনের মতো, গলার স্বর বজ্রপাতের মতো। তারা মৃত ব্যক্তিকে বসান। শুরু হয় জীবনের চূড়ান্ত পরীক্ষা। তারা ধমক দিয়ে প্রথম প্রশ্ন করেন, মান রাব্বুকা, তোমার রব কে? দুনিয়ায় যারা আল্লাহকে মেনেছে তারা নির্ভয়ে বলবে, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যে ইসলাম মানেনি সে তোতলামি শুরু করবে, কোনো উত্তর দিতে পারবে না।
এরপর পর্দার আড়াল সরিয়ে দোজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিটি কে? মুমিন তাকে দেখেই চিনে ফেলবে, খুশিতে বলে উঠবে, তিনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি প্রশ্নের সঠিক উত্তরের পর আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে। তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। আর পাপীর জন্য ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, তার কবরকে আগুনের গর্ত বানিয়ে দাও। মুমিনের কাছে আসবে এক সুশ্রী সুগন্ধিযুক্ত ব্যক্তি। মুমিন জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার নেক আমল, নামাজ, রোজা, দান, আজ কেয়ামত পর্যন্ত আমিই তোমার বন্ধু। আর পাপীর কাছে আসবে এক দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর চেহারার লোক। সে বলবে, আমি তোমার পাপ কাজ, আজ আমি তোমার শাস্তির সঙ্গী। পাপীর জন্য নিযুক্ত হবে ৯৯টি ভয়ঙ্কর সাপ, তিনিন। লোহার হাতুড়ি দিয়ে তাকে প্রহার করা হবে, যার চিৎকারে পশু পাখিরাও ভয় পাবে। সে কেয়ামত পর্যন্ত এই আযাবে থাকবে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আর মুমিন বান্দাকে বলা হবে, নাম কা নাউমিল আরুস, ঘুমাও। বাসর রাতে নববধূ যেমন শান্তিতে ঘুমায়, তুমিও সেভাবে ঘুমাও কেয়ামত পর্যন্ত। তার কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত ও আলোকিত করে দেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই হলো আমাদের সবার গন্তব্য। আজ আমরা নরম বিছানায় ঘুমাচ্ছি, কাল হয়তো মাটির বিছানায় ঘুমাতে হবে। আসুন আজই তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ আঁকড়ে ধরি, কারণ কবরের ওই অন্ধকারে নামাজই হবে আমাদের একমাত্র আলো। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের মৃত্যুকে সহজ করে দিন, কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ করে দিন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। দ্বীনি প্রচারে আমাদের চ্যানেল দ্বীনি ইসলাম সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান।